বৌমা রেডি হয়ে না, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু আজ তো অনেক কাজ আছে মা। কাজ তো সারা জীবন আমিও করেছি, কি পেয়েছি লোকের গালমন্দ ছাড়া? চলো তো। বাত তো সহি। কিন্তু মা রান্না বান্নাও হয়নি, বাবা আপনার ছেলে আসলে খাবে কি? একদিন ওরা রান্না বান্না করে খেয়ে নিতে পারবে, আর যদি না পারে কিছু অর্ডার করে নিবে। চলো তো। ঠিক আছে মা, চলুন তাহলে ঘুরে আসি। আরে কাকিমা যে, আসো ভেতরে এসো। আরে মানসী যে, এসো এসো ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ বসছি। আমি 2 মাসের জন্য তীর্থে গেছিলাম, তো ভাবলাম এসে শুনলাম যে টুকলুর নাকি বিয়ে হয়ে গেছে, তা ভাবলাম যাই একটু বৌমাকে দেখে আসি। তোমরা বসো, আমি চা করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, যাও। কি বলছি দিদি, তোমার বৌমার তো সবে 15 দিন মাত্র বিয়ে হলো গো, এর মধ্যে শাড়ি টাড়ি ছেড়ে দিয়ে চুড়িদার কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছে। কিছু বলো না নাকি? কথাটা মন্দ বলনি, আজই বলবো চুড়িদার কুর্তি বাদ দিয়ে জিন্স পরতে। কেন পরে না কে জানে। কাকিমা এই নাও চা। মা চাটা খেয়ে নাও। এই দিদি কোথা থেকে নিয়ে এসছো গো মেয়েকে, বউকে? কেমন যেন চা করেছি, দেখো চাটা কেমন জল, চায়ে ভালো করে মিষ্টি নেই, ভালো করে দুধও তো দেয়নি, গলেও নি ভালো করে। চাটা তো ভালো করে করতে পারে না। রান্না বান্না গুলো ভালো করে করতে পারে তো, ভাত ডাল করতে পারে তো, নাকি না তাও পারে না? কোথা থেকে আর আনবো, তার বাপের বাড়ি থেকেই নিয়ে এসছি। আর বৌমাকে কি আমি রান্না করার জন্য নিয়ে এসছি নাকি? যদি রান্না করার জন্য নিয়ে আসতাম তাহলে টাকা দিয়ে কাজের লোক নিয়ে আসতাম, বৌমা কেন আনতে যেতাম? তুমি তোমার বৌমাকে ওই ট্যাডি গুলোর মধ্যে ওখানে সাজিয়ে রাখো, শোকেসে সাজিয়ে রাখো, বুঝলে? কাজে টাজে কিছু করতে দিও না। চমৎকার আইডিয়া দিয়েছো তো, এটা তো আগে ভেবে দেখিনি। বৌমা তোমার কাকিমাকে আর 1 কাপ চা করে দাও, এত সুন্দর একটা আইডিয়া দিয়েছে। সবার কপালে তো আর এমন ভালো বৌমা জোটে না নাকি? হায় হায়, ইতনা সুকুন। ওসব কথা বাদ দাও, তো তোমার বৌমা কবে তোমার ঘরে সুখবর দিচ্ছে? কবে তোমাকে ঠাকুমা বানাচ্ছে বলো? খুশির খবর কিছু আছে নাকি বৌমা? আমার বৌমা তো আবার বছর ঘুরতে না ঘুরতেই আমার ঘরে নাতি দিয়েছে, আবার আরেকটা হবে হবে করছে, জানো? উমা তাই নাকি? বাহ, ভালো খবর তো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি এরকম বছরের পর বছর ঠাকুমা হও, প্রতি বছর ঠাকুমা হও। আমার এখন ঠাকুমা হওয়ার কোনো ইচ্ছে নেই, আমার বয়স হয় তো কি ঠাকুমা হওয়ার। কি যে বলো না তুমি, বছর বছর আবার কেউ ঠাকুমা হয় নাকি? বছর বছর ঠাকুমা হলে আমার বৌমাটা থাকবে, তার শরীরে তো কিছুই থাকবে না। তুমি না সত্যি কথা, তোমার আর তোমার বউয়ের বন্ডিং দেখবো কতদিন থাকে। এত যে বৌমাকে সাপোর্ট করছো, এই বয়সকালে ওই বৌমা তোমাকে দেখলে হয়, তখন দেখবে যখন হাতে ঘা পড়বে না, ওই বৌমা পিছন দিকে ঠিক লাথি মারবে, তখন বুঝবে এই মানসী একদিন বলেছিল যে শাশুড়ি বৌমার জুটি কখনো সারা জীবন থাকে না, তাদের বন্ডিংও থাকে না, বুঝলে? লাথি তারাই মারে যারা বাড়িতে ওইসব লাথি মারামারি দেখে, আর তারাই লাথি থেকে ভয় পায় যারা ওগুলো করে। কিছুদিন আগেই দেখলাম শ্বশুর শাশুড়ির সাথে ওরকম লাথি মারা ব্যবহার করতে, তোমার ঘরেই দেখলাম। बाबा रे बाबा रे बाबा, देवा देवा देवा, मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला। কি এত বড় কথা তুমি বললে? আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি না? আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু করিনি? আমি যা করেছি না তা তোমরা 7 জন্মেও কেউ কিছু করতে পারতে না, বুঝলে? এই জন্য তোমার বাড়িতে আসতে চাই না। নেহা তোমার নতুন বৌমাটাকে দেখিনি, তাই জন্য এসেছি, তাই এসে একটু বসে চা খেয়েছি, নাহলে তোমার বাড়ি আমি আসতামও না। এই জন্যই বলে লোককে অত ভালো কথা বলতে নেই, উপদেশও দিতে নেই। যাও যাও, তোমাদের মতন লোক আমি আমার জীবনে প্রচুর দেখেছি। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর লোকের